স্যার আমি আমার ক্লাসমেট জিএফকেই সামলাতে পারি না, আর আপনি যে কি করে। সরি, মানে জিএফটা কি? এই যে এটাও জানেন না? না জেফ মানে গার্লফ্রেন্ড। সরি, কাম এগেন। জিএফ মানে? কি হলো স্যার? কি হয়েছে আপনার? স্যার কি হলো হঠাৎ করে? স্যার 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 কি হয়েছে বলুন তো? হঠাৎ করে কি হলো? কি কষ্ট হচ্ছে? আচ্ছা আপনি আসুন। বসবো একটু, বাইরে বসবো। হ্যাঁ আসুন আমার সাথে আসুন। কি কষ্ট হচ্ছে আমাকে বলুন। ব্যথা করছে, আমার পেন করছে, একটু বসার জায়গায়। হ্যাঁ বসছি আমরা। চলুন সামনেটা চলুন। বাবা কি কষ্ট হচ্ছে আমাকে একটু বলুন না স্যার। বাবা ভালো এই ওপেন এয়ারে একটু বসতে হবে। বসুন। একটু খোলা আকাশে। হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। যেও না। আমি যাচ্ছি না। আমি কিন্তু কিছু একটা ব্যবস্থা তো করতে হবে স্যার। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বলছি যেও না, তুমি গেলে আমার কষ্টটা আরো বাড়বে, বুঝতে পারছো না? তুমি দূরে গেলে আমার কষ্টটা বাড়ে, বুঝলে? ব্যথা করে, কষ্ট হয়। অনেকক্ষণ ধরে এটাই জানার চেষ্টা করছি। কোথায় ব্যথা আপনার? বুকে। বুকের কোথায়? বাঁদিকে। কি এরকম ঠাট্টার মানে কি? আরে আমি কি করবো বলো তো? তোমাকে এতক্ষণ ধরে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, তুমি বুঝতেই পারছিলে না। এতে অন্তত তুমি আমার কাছে এলে। সবকিছু নিয়ে রসিকতা ভালো লাগে না স্যার। আমি জানি, কিন্তু তুমি ভাবো যে আজকের দিনটাও তো চলে যাবে ভালো না বেশে। সময়ের মতো চলে যাচ্ছে। তুমি দেখো আজকের রাতটাও কেটে যাবে। তুমি দেখো কত সুন্দর ওরা একে অপরকে ভালোবাসে, আর আমি তোমাকে আজকে রাতটাও কাটিয়ে ফেলবো ভালো না বেশে। আপনি বদলে যাচ্ছেন স্যার। কে বদলে যাচ্ছে? আমি? কখন? মানে কি বলছো তুমি? একদম নয় অপর্ণা, একদম হ্যাঁ। একদম নয়। আমি তোমার জন্য কখনো বদলাইনি। তোমার মতো করে আমি এখন আর্য সিংহ রায় হয়েছি। আমি এমন একজনকে চিনতাম যে বলতো তার কাছে ভালোবাসার থেকে বিশ্বাস অনেক বেশি দাম, আর সেই কিনা এখন কথায় কথায় আমাকে অবিশ্বাস করে। সেভাবে আমি তাকে। সরি, আমার ভুল হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করে দাও। এই ব্যথাটা মিথ্যে ছিল। যদি এই ব্যথাটা সত্যি হতো তাহলে শুধু এই সরিতে এটা কমে যেত না স্যার, যন্ত্রণা দিয়েই যেত, যেরকম আমাকে দিচ্ছে। ব্যাস ভুল হয়ে গেছে আমার, বলছি তো। আর ওই মুহূর্তে আমার এমন গোলমাল হয়ে গেছে। কি করে হয় স্যার? আপনি আমায় কি ভাবেন বলুন তো? আপনার একবারও মনে হলো না যে আমি কেন আপনার সঙ্গে এরকম করব? একটা বারের জন্য আপনি ভাবলেন না যে অপর্ণা কেন আপনার সঙ্গে এরকম একটা খেলা খেলবে? একবারও ভাবলেন না স্যার? কেন? না, আমি ভাবিনি এমনটা নয়, ভাবার মতো অবস্থায় ছিলাম না, না, আমি বলছি স্যার। না। ভেবেছেন? না ভেবে থাকলে আপনি ওরকম করে আমাকে বলতেই পারতেন না। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই স্যার। আবার কোনদিন আপনি ওরকম ভাবে আমাকে। না, আমি কোনোদিন বলবো না। আই এম সরি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আর কি। এই দেখো কান মুলছি, দেখো এই দেখো কান মুলছি, তাকাও আমার দিকে। স্যার আপনি আমাকে বিশ্বাস না করলে আমি কোথায় যাব বলুন? কাঁদছো কেন? কাঁদে না, শোনো কাঁদে না, শোনো আমার এই তো একদম কাঁদে না, এই তো কাঁদে না, শোনা আমার এই তো কেঁদো না। আমার তোর চোখের জন্য আমার সহ্য হয় না, প্লিজ। আমার ভুল হয়ে গেছে, বলছি তো। ভুল করলে শাস্তি পেতে হয়, জানেন তো? কি হলো? কি হয়েছে?
আপনি কোনো কথা বলছেন না কেন শুনি? আমি কি কিছু ভুল বলে ফেললাম? স্যার কিছু বলছেন না কেন? কি হলো স্যার? স্যার স্যার কি হলো বলুন না। না ছাড়ুন, আমি চলে যাবো, আমি একা যাবো, ছেড়ে দিন। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। এই আর্য সিংহ রায় তার স্ত্রী অপূর্ণা সিংহ রায়ের কাছে ক্ষমা প্রার্থী। সবাইকে সাক্ষী রেখে আমি এই কথাটা জানালাম। আমায় ক্ষমা করে দাও। কি করছেন আপনি? সবাই দেখছে তো এখানে। একটু আগে বললে আমি তোমাকে ভালোবাসি না, এখন সবাই দেখছে মানে? আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইছি। কি এবার দেখো, আমি কান ধরেছি, এবারে খুশি নাকি আরো শাস্তি দেবে? আমি কেন শাস্তি দেবো আপনাকে? আমি দাঁড়িয়ে আছি। কি করছেন আপনি এগুলো? আমি এই যে বসলাম। স্যার প্লিজ। দেবী দেহি পদ পল্লব মুদারম, ক্ষমা করে দাও। স্যার প্লিজ প্লিজ। না না, বোন সবাই দেখে ফেলবে স্যার, প্লিজ উঠুন আপনি। আমি দোষ করেছি, শাস্তি তো পেতে হবে, এত সহজে শাস্তি শেষ হবে না। না ক্ষমা করে দাও, ক্ষমা আমার প্লিজ ক্ষমা করে দাও। বলো রাগ করে নি, তাহলে উঠে পড়বো, তা না হলে আমি ক্ষমা চেয়েই যাবো। আজকের দিনে আর রাগ করে থেকো না, দেখছো না কেমন কষ্ট পাচ্ছে। তুই দেখ কিভাবে সরি বলতে হয় শেখ। তুই আর বলিস না, তুই যা ঝগড়া করিস। কি? হ্যাঁ, আমি ঝগড়া করি? তুই ঝগড়া করিস না। এক্সকিউজ মি, এই শোনো, আমাদের ঝগড়া থামাতে এসে নিজেরা ঝগড়া শুরু করলে কি করে হবে? নিজেরা ঝগড়া করো না। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে। ঠিক ঠিক, এই তুমি আর রাগ করে থেকো না, আজকের দিনে আর এরকম করো না। আমার কথা না ভাবলেও চলবে, ওদের কথা ভাবো। ভ্যালেন্টাইন্স ডে ওরা বলছে, ওদের কথাটা রাখো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। স্যার আমি আমার ক্লাসমেট জিএফকেই সামলাতে পারি না, আর আপনি যে কি করে। সরি, মানে জিএফটা কি? এই যে এটাও জানেন না? না জেফ মানে গার্লফ্রেন্ড। সরি, কাম অ্যাগেন। জিএফ মানে? আপনি সব জানেন, সব জেনে বুঝে আপনি আমার সঙ্গে এরকম করছেন না, এই জন্যই আমার রাগ হয়। ধুর,